একের পর এক সুখবর ধরা দিচ্ছে রাহাত ফতেহ আলী খানের কনসার্টে। এবার কনসার্টটি নিয়ে সুখবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগত ২১শে ডিসেম্বর জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইকোজ অব রেভলিউশন শীর্ষক কনসার্ট। এতে পারফর্ম করবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। অনুষ্ঠানটির আয়োজন করছে স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্মটি। এদিকে আগেই জানানো হয়েছিল এই কনসার্টের বিক্রিত টিকিট হতে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না। এছাড়া গায়ক রাহাত ফতেহ আলী খান ও তার দল কোনো পারিশ্রমিক নেবেন না। এবার জানা গেল কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ বিষয়ে বৃহস্পতিবার প্রথম সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ২১শে ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে স্পিরিটস অব জুলাই এবং স্কাই ট্রাকার লিমিটেড কর্তৃক আয়োজিত ইকোজ অব রেভলিউশন কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য, সংযোজন কর ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি প্রদান করা হলো। কনসার্টটি আয়োজনে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, রাহাত ফতেহ আলী খানের দলসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সহযোগিতা করছেন। এই আয়োজনে বিক্রিত টিকিটের সকল অর্থ জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের কল্যাণে ব্যবহৃত হবে এবং এটি একটি অলাভজনক আয়োজন। এছাড়াও ঢাকার আর্মি স্টেডিয়ামে ইকোজ অব রেভলিউশন আয়োজনকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। ওই দিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। যানজট এড়াতে এ সময় টোল ছাড়াই বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে চলাচলের সুযোগ থাকবে। ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।